এসএসসি নিয়োগে 1/3 দুর্নীতি হয়েছে। সুপ্রিম কোর্টে এসএসসি মানতেই উচ্ছ্বসিত বিরোধীরা। মঙ্গলবার সুপ্রিম কোর্টে এসএসসি জানিয়েছে বেআইনিভাবে ৮৩২৪ জনকে নিয়োগ করা হয়েছে। এই প্রসঙ্গেই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ পুরো বিষয়টি সময় নিয়ে দেখতে চান। তার জন্যই 2022-এর 5ই মে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অতিরিক্ত শূন্যপদ তৈরির বিষয়টিতে স্টে অর্ডার দেয়নি, সিবিআই তদন্ত চালিয়ে যেতে বলেছে। তার কারণ আদালতও জানতে চায় 2022-এর 5ই মে অযোগ্যদের চাকরি বাঁচানোর জন্য যে মন্ত্রিসভার বৈঠক হয়েছিল তার সত্যতা, যেটা সিবিআই তদন্তে উঠে আসবে। আমি ওয়েলকাম করব যে 2022 সালে 5ই মে অতিরিক্ত শূন্যপদ তৈরির বিষয়টাতে সুপ্রিম কোর্ট স্টে লাগাননি। তারা সিবিআইকে ইনভেস্টিগেশন করতে অ্যালাউ করেছেন এবং বলেছেন যে কোনো কড়া ব্যবস্থা নিতে না। সুপ্রিম কোর্টও জানতে চায় যে 2022-এর 5ই মে চোর মমতার নেতৃত্বে তার মন্ত্রিসভা চোরেদের চাকরিকে রেগুলারাইজ করার জন্য যে ক্যাবিনেট মিটিং করেছিল তার সত্যতা, যেটা সিবিআই ইনভেস্টিগেশন হবে। অন্যদিকে রাজ্য বিজেপির মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য বলেছেন, সুপ্রিম কোর্টের রায় অনুমোদিত জালিয়াতি প্রমাণিত হয়েছে। যারা অযোগ্য এখন থেকে তাদের মুচলেখা দিয়ে চাকরি করতে হবে যে যদি তারা অযোগ্য ভবিষ্যতে প্রমাণিত হয় তাদের ওই টাকা ফেরত দিতে হবে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবে। সিবিআই তদন্ত চলবে। রাজ্য সরকারের মূল যে উদ্দেশ্য ছিল যে কোনো মূল্যে সিবিআই তদন্ত নিয়োগ দুর্নীতির ক্ষেত্রে বন্ধ করা, সেটা পারা গেল না। তদন্ত চলবে এবং যখনই এই অযোগ্যদের হেফাজতে নিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হবে তো স্বাভাবিকভাবেই আবার সেই কিছু মানুষের নাম সামনে উঠে আসবে।